আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই রেসিপি। আজকে আমি আপনাদের সাথে বাঁধাকপি ভাজির একটি হেলদি রেসিপি শেয়ার করব। যারা হেলদি খাবার খেতে পছন্দ করেন তাদের এই বাঁধাকপি ভাজিটা অনেক উপকারে আসবে, কারণ এই বাঁধাকপি ভাজিটা আমি অল্প তেল এবং অল্প মশলা দিয়ে রান্না করেছি। এই বাঁধাকপি ভাজির জন্য আমি বড় একটা বাঁধাকপি একটু চওড়া চওড়া করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কেটে নেওয়া বাঁধাকপি সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবার কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে লবণ দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজটা আমি ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজ ব্রাউন করে ভাজা হয়ে গেলে অল্প করে পানি দেব, যাতে করে গুঁড়ো মশলা পুড়ে না যায়। এবার 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। পেঁয়াজের সাথে ভালোভাবে হলুদ গুঁড়োটা মিশিয়ে নেব। হলুদ গুঁড়ো কিছুক্ষণ কষাবো, যতক্ষণ না পানি শুকিয়ে আসে এবং হলুদের কাঁচা গন্ধ চলে যায়। ভালোভাবে কষানো হয়ে গেলে কেটে ধুয়ে রাখা বাঁধাকপি দিয়ে দেব। বাঁধাকপি মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করে নেব। এই বাঁধাকপি ভাজিটা করার সময় ঢাকনা দেয়া যাবে না, ঢাকনা ছাড়াই ভাজিটা করতে হবে। বাঁধাকপিগুলো আধা সিদ্ধ হয়ে গেলে 5-6টি কাঁচামরিচ ফালি দিয়ে দেব। যারা ঝাল খেতে পারেন না তারা কাঁচামরিচের পরিমাণ আরও কমিয়ে দিতে পারেন। আমি কাঁচামরিচের সাথে কিছু কুচি করে রাখা পেঁয়াজ পাতা দিয়ে দিলাম। বাঁধাকপির সাথে কাঁচামরিচ এবং পেঁয়াজ পাতাগুলো খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। কিছুক্ষণ রান্না করে নেব। যখন বাঁধাকপি আরেকটু সিদ্ধ হবে তখন টুকরো করা 2টো টমেটো দিয়ে দেব। বাঁধাকপির সাথে খুব ভালোভাবে মিক্স করে নেব। আরও কিছুক্ষণ রান্না করব এবং যখন টমেটোটা সিদ্ধ হয়ে আসবে তখন ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে ফেলব। শীতের সকালে ধোয়া ওঠা গরম গরম এই বাঁধাকপি ভাজিটা রুটির সাথে খেতে দারুণ লাগে। এই বাঁধাকপি ভাজিটা রুটির সাথে সাথে ভাত দিয়ে খেতেও দারুণ লাগবে। যারা ডায়েট করেন, ভাত কিংবা রুটি কম খেতে চান, তারা ভাত এবং রুটি কম খেয়ে এই সবজিটা পরিমাণে বেশি খেতে পারবেন, কারণ এতে তেল এবং মশলার পরিমাণ কম থাকে। আজকের এই হেলদি বাঁধাকপি ভাজির রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।